দাঁড়াও বন্ধুরা, আমাকে শেষ করে দেবার চেষ্টা, শেষ করে ফেলার চেষ্টা, আমাকে কোন ঠাসা করে রেখে দিয়েছে, আমাকে মুচড়ে ফেলে দেওয়ার, উপরে ফেলে দেওয়ার চেষ্টা। এই জন্য গ্রুপটা খোলা হয়েছিল। আমার মনের কষ্ট, আমার ফিলিংস, আমার প্রাইভেসি সব আমি সেখানে লিক করেছিলাম গ্রুপের মধ্যে। সেগুলো আজকে খোলামকুচির মতো চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। হায় রে বন্ধুরা, হায় রে কপাল আমার প্রাইভেসি বলে আর কিচ্ছু রইল না। আমার সাথে এগুলো অন্যায় হচ্ছে। আমার ভালোবাসা, আমার ইমোশনস আমি সব দিয়ে ফেলেছি। বন্ধুরা, একটা কথা আছে না, সোলোমন ইসল্যান্ড। আমি বন্ধুরা খুব শিক্ষিত, কিন্তু সরি, ওটা আমার ভুল হবে, ওটা ভুল হয়েছিল, ওটা হবে ইসল্যান্ড, সোলোমন ইসল্যান্ড। কাহিনীটা শুনেছো তো? তো সেই কাহিনীটাতে যে ঘটনাটা দেখানো হয়েছিল, যে আমাকে উপরে ফেলে দেওয়া হচ্ছে, আমি মূর্ছে যাচ্ছি, আমি একটা নাজুক ফুলের পাপড়ি। হ্যাঁ, আমি বলি আমি তাকড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু এরা আমাকে ভেঙে দিচ্ছে। আমার ভাঙলে চলবে না, আমার টাকা চাই। যে আমি আমার মাকে ডিভোর্স দিয়ে আমার বাপের মুখে মেয়ে তুলে দেবার পর্যন্ত চেষ্টা করেছি, সেই আমাকে ভেঙে ফেলার চেষ্টা। আমার ভেড়া অপদার্থ ঘরের লোকটাকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে রাত্রি 2টো পর্যন্ত আমি গাধার সাথে গল্প করেছি ফোনে। রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত আমার চোখের কোণে কালসিটে তলাতে আমার এই যে চেহারা তোমরা দেখতে আগে, এই হয়েছিল আমার এই গল্প করে করে গাধার সাথে। তারপরে এতটা গভীরে ঝুলে গেছি, এতটা গভীরে ঢুকে গেছে যে মানে গল্প কাহিনীগুলো, যে সেখান থেকে আমি আর বেরিয়ে আসতে পারিনি। আমি না পেরেছি এই গাধারে ছাড়তে, না পেরেছি আমি অপদার্থরে ছাড়তে। আমাকে এভাবেই চলতে হবে, কিন্তু সেটা আমার একান্ত ব্যক্তিগত ছিল। আমি আমার ব্যক্তিগত লাইফে 100 জনের সাথে শোবো, কিন্তু সেটা নিয়ে কেন কন্ট্রোভার্সি হবে? আমি কি কখনো কারণ নিয়ে করেছি নাকি? কোনোদিন করিনি। আমার জন্য কন্ট্রোভার্সি লেভেল ছাড় দিয়েছে। আমি যদিও করে থাকি, বেশ করেছি। আমি দ্য কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সি, আমি সব পারি। ইউটিউব আমাকে সে ছাড় দিয়ে রেখেছে, কিন্তু এরা যেটা করছে সেটা অন্যায় করছে। এদের জন্য আমি হুড়কো দেবো প্রত্যেককে, আমি হুড়কো নিয়ে ছুটবো পেছনে এদের প্রত্যেককে, কিন্তু আমাকে হুড়কো কে দেবে? আমি দ্য কন্ট্রোভার্সি কুইন। ইউএসএ থেকে আমার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। ইয়েস বন্ধুরা, ইয়েস, আমি ইউএসএ ফেরত। সেই জন্য সোলোমন কি একটা বললো না, প্লাস হচ্ছে ইসল্যান্ড। বন্ধুরা, ইসল্যান্ড, আমি ইউএসএর ইংরেজি জানি। ইসল্যান্ড, আমাকে মূর্ছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমার এই নাজুক চেহারাটা ফুলে ফাঁপা। তোমরা জানো না, অপদার্থতার থেকে আমি কিচ্ছু পাই না, একটু ভাতের রস পর্যন্ত পাই না। তাই কিন্তু গাধা আমাকে ভাতের রস, পুরো ভাতের হাঁড়ির রস দিয়ে দিয়েছে। আমার শরীর ফুলে গেছে, আমি খুব স্নিগ্ধ কোমল, আমি প্রস্ফুটিত হয়ে গেছি, আমি তা সুগার মামি হয়ে গেছি। আমার রস ফুরোচ্ছেই না চিনির, আর পাচ্ছি না। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মিলিয়ে হয়ে যাই, আর আমি সুগার মামি হতে চাই না। বন্ধুরা, এতদিন আমি যে ভিউয়ারগুলোকে, মানে মামি যে ভিউয়ারগুলোকে বোকাচো বানিয়ে এসেছে, দ্য অনলি ওয়ান অমৃতাঞ্চন, তো যাই হোক, এটা দিয়ে বানিয়ে এসেছে। আমি যেটা প্রথমে চোখে লাগালাম আর কি অ্যাক্ট করার জন্য, মামির এটাও তো ভাইরাল হয়ে গেছে যে মামি ইমোশনালি কালোমেল করার চেষ্টা করা হচ্ছে। ইমোশনাল খেল ম্যান্ডিকে বলেছিল, উপদেশ দিয়েছিল। তো মামি সেই উপদেশটা নিজে নিয়ে চলে জীবনে, যে ওই যে ভিউয়ারগুলো আছে তাদেরকে কালো মেল করা হবে, ইমোশনাল ফুল করা হবে, করে ওদেরকে ফুল বানিয়ে সারা জীবন রেখে দেওয়া হবে। আজকে মামির চরিত্র প্রতিষ্ঠিত, তাই তো? সিঁদুর চুরি করে নিয়ে গেল ইঁদুর, ভগ্ন ইঁদুর এসে ফিরিয়ে দিয়ে গেল মামির শীতের সিঁদুর। ও সেই লেভেলের যাত্রাপালা। তা বলি মামি, আর কতদিন? মামি ফারাক পড়ছে না? মামির কিছু ফারাক পড়ে না গো। মামির চামড়া পাতলা হয়ে গেছে, এত গভীরে চলে গেছিল, এত গভীরে ঝুলে গেছিল যে পাতলা হয়ে গেছে, একদম ভিতর ফাঁকা এরকম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, পাতলা মানে একদম ভিতর পর্যন্ত চলে যাচ্ছে, মানে গল্প কাহিনী মানে একদম গভীরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? তো বন্ধুরা, ভাবতে পারছো মামির ফারাক পড়ছে না, মামির চোখে মুখে ফারাক পড়ছে, মামি কিছু বলতে পারছে না। এই যে মামি, তোমার ফেটে চার হচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু বলতে পারছো না। কেন পারছো না? এতদিন তুমি যে নোংরামিটা অন্যের ওপর চালিয়ে এসেছো, আজকে কেন? আজকে খুব লাগছে। কি দোহাই দেওয়া হচ্ছে? আমার ব্যক্তিগত জীবনে আমি যা করেছি, বেশ করেছি, সেটা নিয়ে আমি বদল নই, তাই বুঝি? ব্যক্তিগত জীবন, এতদিন লোকের ব্যক্তিগত জীবন নিয়ে, অন্য মহিলাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুলির মতো খেলে গেছে, এই হাতে এইভাবে খেলে গেছে হাতে তালুতে নিয়ে। কেমন লাগছে মামি? কার্মা ইজ ব্যাক, একেই বলে। ব্যাক টু ব্যাক মামির পেছনে, ব্যাক টু ব্যাক। তা মামি, আমি যতদূর জানি এই সোশ্যাল মিডিয়ায় বসতে গেলে
সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিও করতে গেলেও না একটা যোগ্যতা লাগে। আর যোগ্যতা মানে সবসময় নিজের কথা বলার ধরন, নিজের চরিত্র, নিজের ভদ্রতা, নিজের রুচিবোধ, এগুলোকে কাজে লাগাতে হয়। কি মামি, তুমি তো নিজের ননদের ছেলেকেই গাফ করে নিয়েছো, তা বলি কি তন্ত্র সাধনা করে? আচ্ছা বন্ধুরা, তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, মামি তন্ত্র সাধনা করে কিন্তু এই কচি কচিগুলোকে নিয়ে ঘোরে, তাই তো মামি? তাহলে মামির মতো এরকম বুড়ি ধাড়ি আদ্দামড়ি, হ্যাঁ, মামির বয়স তো নামেই মামি সুগার মামি, কিন্তু মামি আমার মনে হচ্ছে এই তন্ত্র সাধনা করেই মামি ভগ্নু ভাতের হাঁড়ি হয়েছে। কি বলো বন্ধুরা, তোমরা কি বলো? তোমরা মতামত লিখে যেত কমেন্ট বক্সে। মামির এটাই কীর্তিকলাপ, মামি না হলে জানবে কি করে? আচ্ছা এই যে কি কার নিজের গু খেতে হয়, কি কুকুরের গু খেতে হয়, কি ছাগলের গু খেতে হয়, এগুলো মামি জানলো কি করে? আর মামিকে তন্ত্র সাধনা নিয়ে এত জানতে হয়েছে কেন? ভাই একটা তন্ত্র সাধনা তো দূরের কথা, তন্ত্র সাধনা কিছু পড়তে যাবো গায়ে কাঁটা দিয়ে উঠবে। হ্যাঁ, ভূতের গল্প ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমি নিজেও অনেক গল্প খুব শুনি, আমার একটা চ্যানেলও ছিল, সময় নেই ভিডিও করা, পড়ে আছে। তো যাই হোক, কিন্তু মামির তন্ত্র সাধনায় এত কেন ইন্টারেস্ট, এত কেন ইন্টারেস্ট গ্রুপের মধ্যে এত তন্ত্র সাধনা নিয়ে? মামি একদম মানে পরিষ্কার বলে দিচ্ছে যে হ্যাঁ আমি জানি এটা করতে হয়েছে, এটা করতে হয়েছে। কি মামি, তোমার তন্ত্র সাধনা নিয়ে এত ইন্টারেস্ট কেন? এত ইন্টারেস্ট কেন তন্ত্র সাধনা নিয়ে? এই ফুকফাকের গল্প দিয়ে মামি ফ্ল্যাট কাণ্ড ঘটিয়েছিল। মামি ফ্ল্যাটে গিয়েছিল যে যদি বাইরে গিয়ে ফ্ল্যাটে, ঘরের মধ্যে তো মামি সবাই টুকটাক করে ডাকে, মামি রূপবতী, মামি গুণবতী, মামি এত সুন্দরী, মামির ক্ষতি করার জন্য গোটা পাড়া বসে আছে যাতে মামির কিছু না আসে, কিছু না হয়। মামি ফ্ল্যাটে গেল, সেখানে গিয়ে মামি আর বড় কর্তার নয়, মামি ছোট কর্তাকে নিয়ে শুরু করে দিয়েছিল। কি মামি চেষ্টা করে দেখেছিলে? বালতির ঢাকনা খোলেনি, খুলে গেছিলো তো, তারপরেও কেন কিছু হলো না? ভালোই তো, ছোটো কর্তার সাথে তো আরও গভীরে চলে গেছো, তারপরেও কিছু হলো নি? ও আচ্ছা আচ্ছা, মামি জানে যে কিছু হয়ে গেলে তো মামি আর এইসব জিনিস করতে পারবে না, সেই জন্য মামি হওয়ার চিন্তা ভাবনাটাকে মনে হচ্ছে মামি চিরকলের মতো বিদায় দিয়ে এসছে, বুঝতে পারলে? তাই জন্য এত উপদেশের পরেও মামি কেন ঠাকুরতলায় যায় না, মামি কেন কোনো পুজো আচ্ছা করে না, মামি কেন কিছু করে না? কারণ মামি চাই না ওটা আসুক, ওটা এলে তো অনেক রেসপন্সিবিলিটি, মামি ওইসব রেসপন্সিবিলিটি, মামি তাহলে সুলভ শৌচালয়ে বসবে কি করে, মামি টাকা রোজগার করবে কি করে, লোকের পিন্ডি চটকাবে কি করে, লোকের সন্তানরা অভিশাপ দিতে বসবে কি করে? মামি তো সময় থাকবে না, তাই না? সময়ের বড়ই অভাব হয়ে যাবে তখন। কি বলো বন্ধুরা, ঠিক বলছি না? এইবার বলি, এই যে মামি বলতে বসেছে যে মামি ফারাক পড়ে না, কিচ্ছু ফারাক পড়ে না। আরে তোর চোখে মুখে বোঝা যাচ্ছে, চোখে মুখে তোর চোখ মুখ বলে দিচ্ছে তোর ভিতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে এতদিন প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যক্তিগত জীবন নিয়ে কেন কাটাছেড়া করেছিস? তোর ব্যক্তিগত জীবনে তুই যদি চাই করিস, কারোর সাথে শুয়ে বেড়াস, কাউকে বিয়ে করে বেড়াস, কারোর সঙ্গে নোংরামি করে বেড়াস, সেটা যদি তোর ক্ষেত্রে সাজে, টিনার জীবন নিয়ে কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করেছিলিস? টিনার ভিডিওতে কোথায় দেখাচ্ছে তো ফোকলাকে? কবে দেখেছিস টিনা ফোকলার সাথে ফুলসজ্জা করেছে? কবে দেখেছিস টিনা ফোকলার সাথে নোংরামি করেছে? কিরে, তারপরেও কেন বলে গেছিস দিনের পর দিন? ব্যক্তিগত জীবন রইল কণিকার ব্যক্তিগত জীবন নিয়ে তোকে কে বলার অধিকার দিয়েছে? কণিকা কার সাথে কি করে, কি তার সন্তানের জন্ম দিয়েছে, কে তার বাবা নয়, কে তার সন্তানের মা নয়, কণিকা শাশুড়ির ব্যক্তিগত জীবন নিয়ে তোকে বলার অধিকার কে দিয়েছিল? হ্যাঁ, আজকে নিজের বেলায় ব্যক্তিগত, তাই না? বললাম না তুই নিজের জন্য লড়তে পারবি না, তোর অতীত এতটাই ভয়ঙ্কর। মানুষকে নিজের জন্য লড়তে গেলে আমি আমার চরিত্র নিয়ে যদি কেউ বলে তাকে রেখে দেব ধুয়ে, ঠিক আছে? সেই রকম একটা নারীর নিজের জায়গা, আমাকে যদি কেউ আমার চরিত্র নিয়ে আমার দিকে চোখ তুলে তাকায়, তার চোখ উবড়ে নিয়ে চলে আসবো, সেই ক্ষমতা একটা নারীর থাকতে হয়। কিন্তু তুই তো ব্যক্তিগত জীবনে নষ্টামি করে বেরিয়েছিস, নিজের ভগ্ন ভাতের হাঁড়ি হয়ে গেছিস। তার মানে বুঝতে পেরেছিস আজকে যখন তোমার ব্যক্তিগত জীবন, দেখ ম্যান্ডি যখন বিশ্বাস করে বলেছিল সমস্ত কথা, কষ্ট দুঃখ একমাত্র তোকে জানিয়েছিল, তোকে বিশ্বাস করে বলেছিল, প্রত্যেকটা কিছু তুই সোশ্যাল মিডিয়ায় এনে একদিন করে তুই বিক্রি করেছিস, আর র্যাম্পার্ট তুই কি বলে আর্নিং করে গেছিস, ডলারে ইনকাম করে গেছিস, যার জন্য তোর আজকে এত গ্যাদা, তোর আজকে এত অহংকার, বুঝতে পেরেছিস? লোকের পিন্ডি চটকানো টাকায়, পাপের টাকা ওগুলো, তোর হজম হয় পাপের টাকা? কারোর হজম হয়েছে আজ পর্যন্ত? তোরও হয়নি। দেখ, নারীর আসল হচ্ছে চরিত্র, নারীদের মেন অহংকার, নারীর মেন আসল জিনিস হচ্ছে তার চরিত্র। আজকে দেখ পাবলিক তোর চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিচ্ছে, আজকে তোর মুখ খোলার কোনো ক্ষমতা নেই, তোকে দোহাই দিতে হচ্ছে তোর ব্যক্তিগত জীবনে তুই কি করে বেরিয়েছিস সেটা নিয়ে তুই বোদার্ড নোস। তাহলে অন্যের ব্যক্তিগত জীবনে হাত গলানো, চোখ গলানো, চিমড়ে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল বাজারে বিক্রি করার অধিকার তোকে কে দিয়েছিল? বজ্জাত মহিলা, শয়তান একখানা। আর যে সমস্ত অসভ্য মহিলা রূপী বসে আছে আজকে এই নোংরা মামিকে, নোংরা ঘোড়াকে সাপোর্ট করছে, মানে জঘন্য একটা মহিলার নামে তারাও কলঙ্ক, তাদের নিজেদের চরিত্র যদি ঠিক থাকে, কোনো নারী, কোনো ভদ্রবাড়ির কোনো মহিলা কখনো এইরকম নোংরা চরিত্রের মহিলাকে কোনো দিনের জন্য কেউ স্পেয়ার করবে না, কেউ একটা মুহূর্তের জন্য কেউ ওকে ছাড়বে না।
কথা শোনাতে কেউ ছাড়বে না। সেই জায়গায় অভদ্র সব মহিলাগুলো বসে বসে মামির নোংরামিকে ঢাকছে বসে বসে। কি নির্লজ্জ! বাড়িতে সন্তান নেই তাদের সন্তান হলে কি শেখাবে যে যাও তোমরাও একটা করে বৌদি ধরে নাও, যাও পুত্র সন্তান থাকলে বলবে বৌদি ধরে নাও, আর মহিলা সন্তান থাকলে বলবে না একটা করে দাদা ধরে নাও। তাদের ঘরে বৌদি আছে তো কি হয়েছে, নাও তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি ধরে নাও। আর পুত্র সন্তান থাকলে বলবেন যাও কোনো বৌদি ধরে নাও। নির্লজ্জ সব বেহায়া কোথাকার। মহিলার মুখোশ পরে এক একটা সব নোংরা বসে আছে সোশ্যাল মিডিয়াতে। অন্যের বউ, অন্যের মা বাবা, অন্যের সন্তান ধরে বলতে গেলে তাদের কিচ্ছু যায় আসে না। আর এদিকে এই নোংরা মামি অসভ্য হিন্দু সমাজের কলঙ্ক দিনের পর দিন ধর্মের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে দিনের পর দিন। আজকে কেমন লাগছে? ভগবান আছে ওপরে, ভগবান, আর রইল পড়ে তোর ভিউয়ার্সগুলো। ওগুলো সত্যি কপালে তুই শিলিকে রেখে দিয়েছিস। এরপরেও তোকে যারা সাপোর্ট করবে তারা সেম ক্যাটাগরি, তোর ক্যাটাগরি। তুই বগলুর সাথে শুয়েছিস, সিঁদুর পড়েছিস, জানার পরেও নোংরামি করেছিস। কোন কোন পবিত্র মা রে, কোন মা আর সন্তানের সম্পর্ক, সেখানে তুই শুয়ে পড়লি, সিঁদুর পরে ফেললি? ছি 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 ছি! তোর মতো নষ্ট চরিত্রের মহিলা আমি জীবনে দেখিনি। লোকে রক্তের বাইরের সম্পর্কে কোনো পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে অন্য মহিলা, তবু জানা যায় যে চলো ওরা পরকিয়া করছে। আর তোর নামটা কী দেবো রে? তুই পরকিয়া বলবো না নষ্ট চরিত্রের কি বলবো রে? হ্যাঁ কি বলবো? এরপরেও তোর মুখ আছে, হ্যাঁ তুই বসে পড়বি, কারণ তুই হচ্ছিস নির্লজ্জ, শরম হায়া লজ্জা বলে কিচ্ছু নেই তোর মধ্যে। ছি, ঘেন্না লাগে, ঘেন্না, বুঝতে পেরেছিস? ঘেন্না। এইবার আসি পরের কথায়। কি যেন একটা বলছিলিস? সোলেমন কি যেন ইসল্যান্ড। আগে উচ্চারণ করতে শেখ, দ্বীপপুঞ্জ আইল্যান্ড বলে ওটাকে, নো ইসল্যান্ড। এসের উচ্চারণ হয় না, এসের উচ্চারণ উচ্চ থাকে, অনেক কিছু জিনিস থাকে, ওগুলোকে অমিট বলে, ঠিক আছে? ওটার উচ্চারণ থাকে না, উচ্চ, বাংলা কথা শোন, উচ্চ। হ্যাঁ, ওটা ইসল্যান্ড নয়, ওটা আইল্যান্ড বলে। আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ, আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জ, আইল্যান্ড মানে দ্বীপ, ঠিক আছে? যেটা সোলোমন আইল্যান্ড বলে ওটাকে, গল্পটা যেটা তারে জামিতে শোনানো হয়েছিল। হ্যাঁ, আমির খান বলেছিল, গল্পটা শুনিয়েছিল বাচ্চাটাকে উদ্দেশ্য করে, যে দিনের পর দিন এইভাবে অবহেলা এরকম অনেক কিছু দিনের পর দিন যদি একভাবে ঘটে, আস্তে আস্তে সেটা মূর্ছে পড়বে, তার যে ইচ্ছা শক্তি সেটা আস্তে আস্তে মরে যাবে, সেটা বলেছিল, বোঝাতে চেয়েছিল। এইটুকুও ক্ষমতা নেই, একটা প্রপার একটা স্পেলিং, একটা প্রনাউন্সিয়েশন, একটা উচ্চারণ কিচ্ছু করার তোর কোনো ক্ষমতা নেই। সেই জায়গায় তুই তো মুখটাই বন্ধ রাখ। তুই লোকের পড়াশোনা, লোকের চলাফেরা, লোকের জীবন, কার অকৃতজ্ঞ, কার অপদার্থ, কার অকর্মণ্য, তোর ঘরেরটাই তো অকর্মণ্য বসে আছে, অপদার্থ, যে তোর এত কিছু নোংরামি দেখার পরেও তোকে ঘরে রেখেছে, বুঝতে পেরেছিস? ঘরে তোকে রেখেছে। আরে ম্যান্ডির তো খোলা খাতা ছিল, ম্যান্ডি তো সবাইকে ডে 1 থেকে সবাই জানে। ম্যান্ডির হাজব্যান্ডটাকে হাত ধরে নিয়ে এসে তাকে ঘরে সংসার করতে, তার সন্তানের মুখের দিকে চেয়ে। আর তুই তো নিজের সন্তান সম ননদের ছেলে, তাকে নিয়েই খাটে উঠে পড়েছিস, ঠিক আছে? তুই এতটাই নষ্টা, সত্যি বলছি। সবাই সাবধান থাকো। এই যে তন্ত্র সাধনা করে যে ভগ্নুকে জোটায়নি, তারও কোনো মানে নেই, আমরা কেউই জানি না ভিতরের আসল রহস্যটা কি। ছি 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 ছি! এরপরেও তুই মুখ খুলবি? তুই এতটাই নির্লজ্জ, এতটাই তুই বেহায়া। তুই পারবি এরপরে সে লোকের কাছে মুখ দেখাতে? তুই পারবি? এতদিন তুই কিমা দিদিকে বলে এসেছিস, কিমা দিদি তো যে লোকটার সঙ্গে, সে তো সবার সামনে মানে কি বলবো, জনসমক্ষে স্বীকার করে যে তার একটা ভালোবাসার মানুষ আছে, তার স্বামী ছাড়া বাইরের একটা লোক। আর তুই তো এতদিন মুখোশ পরে বসেছিলিস, প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছেড়া করেছিস আর মুখোশ পরে বসেছিলিস। আজকে এই মুখোশটা যদি না খুলতো, না যদি পাবলিক দেখতে পেত, তাহলে তো মানুষকে তো ছিঁড়ে খেয়ে নিতিস, একেবারে ছিঁড়ে খেয়ে নিতিস, বুঝতে পারছিস? এটা দরকার ছিল, এটা কেউ করায়নি। ওপরে একজন বসে আছে, সে করাচ্ছে, তার ইশারাতে সব কিছু হয়, গোটা ত্রিভুবনে গাছের পাতাও হেলে তার ইশারাতে, বুঝতে পেরেছিস? আর তোর আজকে যেটা হচ্ছে সেটা তোর কর্ম, তার ইশারায় তুই কর্মফল পাচ্ছিস, ব্যাক টু ব্যাক পেতে থাক। এরকম দেখ কেমন লাগে। অন্য মহিলাদের চরিত্র ছিঁড়ে খেয়েছিস, আজকে দেখ তোর চরিত্র প্রতিষ্ঠিত। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।